ঝড় বৃষ্টিতে মানুষের যে কখন কীভাবে কতটা ক্ষতি হয়ে যায় সেটা বলা খুব মুশকিল। কারণ প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত থাকে না, কিন্তু অন্যান্য বছরের থেকে এবছর মনে হয় বেশি একটু ঝড় বৃষ্টি হচ্ছে। তো গতকাল থেকে বিকালবেলা থেকে এতটা ঝড় উঠেছে, এটা হচ্ছে ঝড় উঠে আসার আগের মুহূর্ত। চারিদিক কীরকম মেঘ করেছে, মেঘ অন্ধকার। তাই আমি ভাবলাম প্রচন্ড ঝড় বৃষ্টি বৃষ্টির আসবে, আসার কিভাবে আগের শব্দ মুহূর্তটাকে আসছে একটু বৃষ্টির। ক্যামেরাবন্দি করা যায়, তার জন্য একটু ক্যামেরাবন্দি করেছি। কিন্তু এই ঝড় আর বৃষ্টিতে এতটা যে ক্ষতি করে দেবে সেটা কখনো আমরা ভাবতে পারিনি। এই ঝড় বৃষ্টি হওয়ার পর বাইরে গিয়ে দেখি যা অবস্থা, কি আর বলবো, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছ ঝড়ে কী অবস্থা, মনে হচ্ছে গাছগুলো পুরো ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, ঝড়ে মানুষের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় হয়তো বেশি হয়েছে, কিন্তু এখানেও প্রচুর হয়েছে। গাছের আম তো আর একটাও আম নেই, কিন্তু এই ঝড় বৃষ্টির সময় সবাই খুব সাবধানে থাকবে। এই ঝড় বৃষ্টি থামার পর বাইরে গিয়ে দেখি যে পরিস্থিতি, কি হয়েছে ওখানে? খালি বলার কথা নেই। দেখি অনেক লোক দেখে আমি ভাবলাম নিশ্চয়ই কিছু একটা মনে হয়েছে, তার জন্য ভাবলাম না এগিয়ে গিয়ে দেখি। এসে দেখি আস্ত একটা জাম গাছ ঘরের মধ্যে পড়ে গেছে। ভাগ্যিস বাড়িতে তখন কেউ ছিল না, যদি থাকতো তাহলে কত বড় দুর্ঘটনা হতো। তো এরকম অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে। তো ঝড় বৃষ্টির সময় আমার তো প্রচণ্ড ভয় লাগে। তো তোমরা খুব সাবধানে থেকো, এটাই শুধু বলার।